এক জঙ্গলে একটি কচ্ছপ ছিল, আর তার মুখে সে কথা বলে, আজ কি হয়েছে? পড়াশোনায় মন বসে নাই? আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তাও কেন আমার পড়া হয় নাই? মনে হয় রাতে ঘুম হয় নাই ঠিক মতো। কিন্তু আমি তো রাতে 10টায় ঘুমায় গেছিলাম। আমি তো 8 ঘন্টা ঘুমিয়েছিলাম। কিন্তু 8 ঘন্টা ঘুম তো অনেক। আমাকে কিছুক্ষণ কাজ করা উচিত, তারপর পড়তে বসবো। টার্বো ঘরের সামনে আসতেছিল। ও অনেক তাড়াতাড়ি সকাল হয়ে গিয়েছিল। তখন তার মনে কোনো কাজ করতেছিল না। তখন কি করবে সে? তখন টার্বো বলে, কিছুক্ষণ টিভি দেখে। সে কার্টুন আর টিভি মুভি দেখতেছে, কিন্তু পড়ার চিন্তা হতে ছিল। কিছুক্ষণ পরে টিভি বন্ধ করে দিছে। তারপর বই খুললো। বইতে অনেক বাড়ির কাজ ছিল, কিন্তু পড়ায় মন বসবে কিনা চিন্তা করে। এভাবে কাজ হবে না। আমি আমার বন্ধুর কাছে যাই, তার কাছে যাই সাহায্য নেই। তখন তার মনে মিলি নাম একজন মেয়ে, কিউটি নামে একজন বিড়াল, মিকু নামে একজন খরগোশ যেভাবে বন্ধুগণ নাম জানে। আমি মিকুর কাছে যাই। ও অনেক জ্ঞানী লোক। মিকু অবশ্যই আমাকে সাহায্য করবে। তাই আমি ওর কাছে যাই। ওর কাছে যেয়ে আমি আমার সব কথা খুলে বলি। টার্বো মিকুর কাছে গেল। মিকু বলে, আরে টার্বো, ভালো হয়েছে তুমি আমার কাছে আইছো। মিকু তাকে স্বাগতম করলো। কিন্তু যখন তার নজর টার্বোর বইয়ের মধ্যে গেল, তখন ওই চমকে গেল। তুমি তোমার বই নিয়ে আমার কাছে আইছো, কোনো কাজ আছে? হ্যাঁ, আমি একটু অনেক সমস্যায় আছি। আমার তোমার সাহায্য চাই। আমার পড়াশোনায় মন বসে না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারি না। অনেক বাড়ির কাজ আছে, জানি না কিভাবে করব। টার্বোর কথা শুনে মিকু বলে, আগে তুমি আরাম করে বসো, আম্মু আলু পরোটা বানাইছে, আগে খাও, তারপর বাড়ির কাজ নিয়ে কথা বলি। টার্বো তার পেটে হাত দিয়ে বলে, পরোটা অনেক মজা হয়েছে। এখন বলো, আমি আমার বাড়ির কাজ কিভাবে করব? কিভাবে শেষ করব? মিকু তাকে বুঝায়। তুমি শুধু শুধু চিন্তা করতেছো, এই কোনো ব্যাপারই না, শুধু তোমার সময়কে ধরতে হবে। আমি বলি তুমি কিভাবে বাড়ির কাজ করবে। তুমি প্রতিদিন 3 ঘন্টা সময় নাও হাতে, ওই 3 ঘন্টা তুমি লক করে রাখো, তখন তোমার কেউ জ্বালাবে না। তখন টার্বো বলে, লক কি মিকো? যেভাবে আমাকে পরপর ক্লাস হয়, গণিত, বিজ্ঞান, ইতিহাস, আমরা যেমন গণিত ক্লাসে গণিত পড়ি, বিজ্ঞান ক্লাসে বিজ্ঞান পড়ি, সেভাবে লক ক্লাসে তুমি শুধু পড়াশোনা করবা। যত কিছু হোক না কেন, ওই 3 ঘন্টা কোনো কাজ করবা না। যদি কোনো জরুরি কাজ থাকে তখন আলাদা, কিন্তু তোমায় পড়ায় মন বসাতে হবে। আমি বুঝছি আমি কোন ভুল করছি। আমি সব কাজ করতে চাইতাম, এখন পড়ার আর কোনো সমস্যা হবে না। টার্বো হাসি দিয়ে বলে, বন্ধু ধন্যবাদ। মিকু বলে, আরে ধন্যবাদ দিও না, এক বন্ধু আরেক বন্ধুর জন্য তো করবই, তাই না? তো আমার বন্ধুরা, তোমরা গল্প থেকে কি শিখলা, কি বুঝলা তা কমেন্টে জানাবা। আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবা।